আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সাধারণ গণিত ত্রিকোণমিতিক অনুপাত নবম দশম শ্রেণীর লেকচার 5 নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা যারা 1 থেকে 4 নাম্বার লেকচার করে আসার পরে এই লেকচারটি শুরু করবা। তা আজকে আমরা 9.1 এর শেষে যে কয়েকটি প্রমাণ টাইপের ম্যাথ ছিল, আমরা আজকে এই কয়েকটা প্রমাণ টাইপের ম্যাথ দেখব। তাহলে আমরা অবশ্যই এই ম্যাথগুলোকে সাইন কসে কি করব, ভাঙাবো। তাহলে আমরা LHS শুরু করি। LHS cot A plus tan B, cot A plus tan B divided by cot B plus tan A সমান সমান cot A সমান সমান cos A divided by sin A plus tan B সমান সমান sin B divided by cos B। অনুরূপ ভাবে আমরা cot B সমান লিখব cot B সমান লিখব cos B divided by sin B plus tan A সমান sin A divided by cos A, sin A divided by cos A। এখন আমরা যদি উপরে লসাগু নিই তাহলে আমরা পাবো sin A cos B, sin A cos B, sin A cos B। তাহলে আমরা এইটার সাথে পাবো cos A cos B, cos A cos B plus sin A sin B, sin A sin B, sin A sin B। sin A divided by sin B। অনুরূপ ভাবে আমরা যদি নিচে লসাগু নিই, তাহলে পাবো cos A sin B, cos A sin B। তাহলে আমরা এইখানে পাবো cos A cos B, cos A cos B plus sin A sin B, sin A sin B। তাহলে আমরা উপরের অংশে পাবো সমান সমান cos A cos B plus sin A sin B divided by sin A cos B। নিচের অংশ উপরে যেতে গুণ হয় তাহলে হর লবে যাবে, লব হরে আসবে। তাহলে আমরা উপরে পাবো cos A sin B আর আমাদের নিচে পড়ে থাকবে cos A cos B প্লাস sin A sin B। তাহলে আমাদের এই নিচের অংশ আর আমাদের এই উপরের অংশ কাটা। তাহলে আমাদের উপরে থাকবে cos A ডিভাইডেড বাই নিচে থাকবে sin A। আমরা এর সঙ্গে এ একই সাইডে করলাম। এখানে থাকবে sin B ডিভাইডেড বাই cos B, sin B ডিভাইডেড বাই cos B। আমরা জানি cos A ডিভাইডেড বাই sin A সমান সমান cot A, সমান সমান cot A। sin B ডিভাইডেড বাই cos B সমান সমান tan B, সমান সমান tan B। এটাই আমাদের প্রমাণ হিসেবে RHS। তাহলে আমরা এই ম্যাথটা আবার দেখি। LHS এ আমাদের যা আছে তা তুললাম। cot A সমান আমরা জানি cos A ডিভাইডেড বাই sin A, cot A সমান সমান cos A ডিভাইডেড বাই sin A। tan B সমান সমান sin B ডিভাইডেড বাই cos B, sin B ডিভাইডেড বাই cos B।
cot b সমান cos b বাই sin b, cos b ডিভাইডেড বাই sin b। tan a, tan কে আমরা ভাঙালে পাবো sin a ডিভাইডেড বাই cos a, sin a ডিভাইডেড বাই cos a। এই sin a এই cos b লসাগু নিয়ে আমরা পেলাম sin a cos b। এই লসাগুকে যদি আমরা sin b দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো cos a, এই cos a আর হচ্ছে cos b প্লাস sin a sin b। অনুরূপভাবে এই নিচের এই দুটো লসাগু নিয়ে আমরা পাবো cos a sin b, cos a sin b। তাহলে আমরা এখানে পাবো cos a cos b sin a sin b। এই উপরের অংশ আমরা এইখানে নিলাম আর নিচের অংশ উপরে গেলে উল্টে যাবে, এই অংশ কাটা। তাহলে এইখানে cos b ডিভাইড বাই sin a এখানে আমরা লিখলাম, এই sin b ডিভাইড বাই cos b আমরা এখানে লিখলাম, sin a ডিভাইডেড cos a ডিভাইডেড বাই sin a সমান সমান cot a ইনটু sin a ডিভাইডেড বাই cos b সমান সমান tan a। এইটাই ছিল আমাদের RHS, এই তো আমাদের প্রমাণ। আমরা তাহলে আমাদের এখন নেক্সট ম্যাথে চলে যাই। যদি এই টাইপের ম্যাথ থাকে তাহলে আমরা যেটা করব, LHS এর উপরে যা থাকবে সেটা দ্বারা উপর নিচে গুণ করব, অথবা নিচে যেটা থাকবে তার অনুবন্ধী রাশি দ্বারা উপর নিচে গুণ করব। এটার একমাত্র কারণ হচ্ছে a প্লাস বি a মাইনাস বি এই সূত্র করার জন্য। LHS এ দেওয়া আছে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। আমরা উপরেরটাকেই উপরের যে রাশিটি আছে ওই রাশি দ্বারা উপর নিচে গুণ করব। উপরে যে রাশিটি আছে উপর নিচে ওই রাশি দ্বারা গুণ করব 1 মাইনাস সাইন এ, যেন আমাদের নিচে আমরা সূত্র ফেলতে পারি a প্লাস বি a মাইনাস বি। তাহলে আমরা পেলাম রুট অফ 1 মাইনাস সাইন a তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, অর্থাৎ a প্লাস বি a মাইনাস বি আমরা সূত্র জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান আমরা জানি cos স্কোয়ার এ, 1 মাইনাস সাইন এ তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই cos স্কোয়ার এ, cos স্কোয়ার এ। এই রুট উপরের স্কোয়ার আর নিচের স্কোয়ার কাটা, তাহলে আমরা এইখান থেকে পাবো 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos এ, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos এ। আমরা এই cos এ কে যদি 1 এর নিচে আলাদা করে ভাগ করি এবং sin এর নিচে ইন্ডিভিজুয়ালি ভাগ করি তাহলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই cos এ, 1 ডিভাইডেড বাই cos এ মাইনাস sin a ডিভাইডেড বাই cos এ, sin a ডিভাইডেড বাই cos এ, sin a ডিভাইডেড বাই cos এ। 1 ডিভাইডেড বাই cos এ সমান সমান sec এ, 1 ডিভাইডেড বাই cos এ সমান সমান sec এ, sin a মাইনাস cos এ সমান সমান tan এ, সমান সমান tan এ। এটাই আমাদের প্রমাণ ছিল, এটাই আমাদের প্রমাণ ছিল। তাহলে আমরা একটু রিভিউ দেখি। আমাদের LHS এ যা আছে সেটি আমরা তুলব, আমাদের LHS এ যা আছে সেটি আমরা তুলব। আমরা নিচে যে রাশিটি আছে তার অনুবন্ধী রাশি দ্বারা ওপর নিচে গুণ করব। এই গুণ করার কারণ হলো a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে ফেলার জন্য। তাহলে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা নিচে এটা পেলাম। আর একই জাতীয় রাশি যদি দুইবার গুণ হয় তাহলে আমরা সেখানে স্কোয়ার পেয়ে নেব। তাহলে এইখান থেকে আমরা পাই 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান কস স্কোয়ার এ, কারণ আমরা সূত্র দেখেছি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান কস স্কোয়ার এ। এই রুট আর এ স্কোয়ার স্কোয়ার আমরা তুলে নিলাম, এই রুট আর 2 আর 2 অর্থাৎ স্কোয়ার স্কোয়ার তুলে নিলাম। তাহলে আমরা যে রাশিটি পাই সেটি হচ্ছে
1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। এবার আমরা হরে যে কস এ আছে আমরা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিব, যেটা আমরা করেছি। 1 ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, সাইন এ ডিভাইডেড বাই কস এ। আমরা জানি 1 ডিভাইডেড বাই কস এ সমান সমান সেক এ, সাইন এ ডিভাইডেড বাই কস এ সমান সমান ট্যান এ। এটাই ছিল আমাদের প্রমাণ। তাহলে আমরা এবার এলএসএ আমাদের আছে রুট অফ sec a plus 1 divided by sec a minus 1, sec a minus 1, root of sec a plus 1 sec a minus 1, sec a minus 1। নিচে যে রাশিটি থাকবে তার অনুবন্ধী রাশি দ্বারা উপর নিচে গুণ, তাহলে sec a plus 1, অথবা উপরে যে রাশিটি থাকবে সে রাশিটি দ্বারা উপর নিচে গুণ, সে রাশিটি দ্বারা উপর নিচে গুণ, সে রাশিটি দ্বারা উপর নিচে গুণ। তাহলে আমরা উপরে পাবো রুট অফ sec a প্লাস 1 তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই sec স্কয়ার a মাইনাস 1, sec স্কয়ার a ডিভাইডেড বাই 1, sec স্কয়ার a ডিভাইড বাই 1, root of sec a plus 1 তার উপরে স্কয়ার। আমরা জানি 1 প্লাস tan স্কয়ার a সমান সমান sec স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a সমান সমান sec স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 সমান সমান tan স্কয়ার a, sec স্কয়ার a মাইনাস 1 সমান সমান tan স্কয়ার a, tan স্কয়ার a। রুট স্কয়ার স্কয়ার আমরা তুলে নিলাম, তাহলে আমরা উপরে পাবো sec a plus 1 ডিভাইডেড বাই tan a, ডিভাইডেড বাই tan a। তাহলে এইবার যদি আমরা পূর্বের ম্যাথের মতন করে tan a আর sec a কে আলাদা করি, তাহলে আমরা পাবো sec a ডিভাইডেড বাই tan a, sec a ডিভাইডেড বাই tan a প্লাস 1 ডিভাইডেড বাই tan a, 1 ডিভাইডেড বাই tan a, 1 ডিভাইডেড বাই tan a। তাহলে আমরা এইবার এখানে দেখি sec a 1 বাই tan a কি আমি উপরে উঠাই তাহলে পাবো cot a, cot a প্লাস 1 ডিভাইডেড বাই tan a সমান সমান cot a, সমান সমান cot a, সমান সমান cot a। তাহলে আমরা এবার এই রাশিটিকে আমরা sin cos এ ভাগাই। sec a সমান সমান আমরা জানি 1 ডিভাইডেড বাই cos a, 1 ডিভাইডেড বাই cos a। cot a সমান সমান cos a ডিভাইডেড বাই sin a, cos a ডিভাইডেড বাই sin a। আর আমাদের এইখানে ছিল cot a, এইখানে ছিল cot a, এই cos a কাটা, তাহলে 1 ডিভাইডেড বাই sin a প্লাস cot a, 1 ডিভাইডেড বাই sin a প্লাস cot a, 1 ডিভাইডেড বাই sin a সমান সমান cosec a, cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a। তাহলে আমরা জাস্ট এইভাবে সাজিয়ে লিখলাম, আমাদের প্রমাণ পেয়ে নিয়েছি cot a প্লাস cosec a, cot a প্লাস cosec a সমান সমান rs, সমান সমান rs। এটি ছিল আমাদের প্রমাণ। প্রমাণ টাইপের ম্যাথটিতে যাই। আমাদের এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে এই প্রশ্নটি বারবার বোর্ড পরীক্ষাতে আসে। যে জিনিসটি মনে রাখতে হবে সেটা হলো, যেই জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে √2 প্লাস 1 দ্বারা গুণ, অথবা যদি এই দিক থেকে আমাদেরকে এই দিকে প্রমাণ করতে বলে তাহলে আমাদেরকে গুণ করতে হবে √2 মাইনাস 1 দ্বারা, যেটি আমরা উচ্চতর গণিতে সেম টাইপের ম্যাথ। সাধারণ গণিতে এই দিক থেকে আমাদেরকে এদিক প্রমাণ করতে বলেছে, উচ্চতর গণিত বই বলেছে ওইটা দেওয়া আছে এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের যা দেওয়া আছে তা আমরা লিখি। দেওয়া আছে cos a প্লাস sin a, cos a প্লাস sin a সমান সমান √2 cos a, সমান সমান √2 cos a। বা
আমরা cos a কে একই দিকে করব, তাহলে cos a মাইনাস রুট টু cos a মাইনাস রুট টু cos a সমান সমান আমরা a sin a কে ওই পারে নিয়ে গেলে আমরা পাবো মাইনাস sin a মাইনাস sin a মাইনাস sin a cos a এইখানে cos a থাকলো, রুট টু cos a কে আমরা এই পারে নিয়ে আসার কারণে মাইনাস রুট টু cos a পেলাম, আর এই sin a কে আমরা এই পারে নিয়ে আসার জন্য মাইনাস sin a পেলাম। এইবার আমরা মাইনাস 1 দ্বারা পুরোটাকে গুণ করব, তাহলে এখানে পাবো মাইনাস, মাইনাস আছে তাই প্লাস, এটা পাবো আমরা প্লাস, বা মাইনাস cos a প্লাস রুট টু cos a সমান সমান sin a, বা আমরা যদি আচ্ছা রুট টু cos a মাইনাস cos a একটু সামনে পিছনে লিখলাম, তাহলে sin a। এবার যদি আমরা cos a যদি কমন নিই, cos a যদি আমরা কমন নিই তাহলে পাবো রুট টু মাইনাস 1, রুট টু মাইনাস 1 সমান সমান sin a, রুট টু মাইনাস 1 সমান সমান sin a, রুট টু মাইনাস 1 সমান সমান sin a। এইবার আমরা যা করব যে রুট টু মাইনাস 1 তার অনুবন্ধী সংখ্যা রুট টু প্লাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করব, sin a cos a রুট টু মাইনাস 1 উভয় পক্ষে রুট টু প্লাস 1 দ্বারা গুণ করব, তাহলে এইখানে পাবো sin a রুট টু প্লাস 1, রুট টু প্লাস 1 উভয় পক্ষে সেম জিনিস দ্বারা আমরা গুণ করব, উভয় পক্ষে আমরা সেম জিনিস দ্বারা গুণ করব, উভয় পক্ষে আমরা সেম জিনিস দ্বারা গুণ করব, উভয় পক্ষে আমরা সেম জিনিস দ্বারা গুণ করব। তাহলে আমরা এইখানে পাবো বা cos a রুট টু মাইনাস 1 রুট টু প্লাস 1, রুট টু তার উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার সমান সমান sin a ইন্টু রুট টু, তাহলে রুট টু sin a, রুট টু sin a প্লাস sin a প্লাস sin a, বা cos a রুট টু এর উপরে স্কোয়ার, তাহলে 2 মাইনাস 1 সমান সমান রুট টু sin a প্লাস sin a প্লাস sin a, বা 2 মাইনাস 1 সমান সমান cos a, cos a সমান সমান রুট টু sin a প্লাস sin a, রুট টু sin a প্লাস sin a, বা আমরা যেটি পাবো সেটি হচ্ছে sin a যদি এই পারে নিয়ে আসি তাহলে আমাদের মাইনাস sin a হবে, তাহলে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a সমান সমান রুট টু sin a সমান সমান রুট টু sin a। এটি ছিল আমাদের প্রমাণ। তাহলে আমরা এই ম্যাথটি আবার একটু রিভিউ করি। আমাদের দেওয়া আছে এটা cos a প্লাস sin a সমান সমান রুট টু a, cos a প্লাস sin a সমান সমান রুট টু cos a। তাহলে আমরা এখানে cos a রাখলাম, এই রুট টু cos a কে এই পারে নিয়ে আসার কারণে মাইনাস রুট টু cos a পাইলাম, আর এই sin a ওই পারে যাওয়ার জন্য মাইনাস sin a হলো। এবার আমরা মাইনাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করলাম, মাইনাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করলাম, এইখানে প্লাস ছিল এখানে মাইনাস, এইখানে মাইনাস ছিল এইখানে হয়ে গেল প্লাস, এইখানে মাইনাস ছিল এখানে হয়ে গেল প্লাস। তাহলে আমরা এই রুট টু cos a প্লাসকে সামনে লিখলাম, মাইনাস cos a কে পরে লিখলাম, এই sin a থাকলো। আমরা এবার cos a কমন নেওয়ার কারণে রুট টু মাইনাস 1 পাইলাম, উভয় পক্ষে রুট টু প্লাস 1 দ্বারা গুণ, রুট টু প্লাস 1 দ্বারা গুণ, রুট টু প্লাস 1 দ্বারা গুণ করার একমাত্র কারণ এই রুট টু কে উঠানো, তাহলে আমরা পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে রুট টু এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার, আর আমরা এইটাকে sin a দ্বারা গুণ করি, রুট টু sin a সমান সমান রুট টু sin a প্লাস sin a,
cos a সমান সমান 2 মাইনাস 1 রুট 2 sin a প্লাস sin a, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 দ্বারা cos a কে গুণ করলে cos a, তাহলে cos a মাইনাস sin a সমান সমান রুট 2 cos a। এইটা হলো আমাদের প্রমাণ। তো আমরা এইখানে একটু সাইড নোট দিয়ে দিব যে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ, আর আমরা এইখানে একটু সাইড নোট দেব রুট 2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ, উভয় পক্ষে গুণ, উভয় পক্ষে গুণ, উভয় পক্ষে গুণ, রুট 2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ। আমরা এবার তাহলে আমাদের নেক্সট ম্যাথটি দেখি। বলছে আমাদেরকে tan a সমান সমান 1/√3 হলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি, আমরা tan a সমান সমান জানি 1, মানে tan a সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে এটাকে দিয়ে আমরা থিটা কল্পনা করি, তাহলে আমাদের লম্ব 1 আর হচ্ছে ভূমি 3, তাহলে আমরা অতিভুজ পাবো রুট 3 এর উপর স্কয়ার মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 সমান সমান রুট 2। তাহলে আমরা কোসেক a সমান পাবো, কোসেক a সমান সমান অতিভুজ বাই লম্ব, তাহলে রুট 2 ডিভাইড বাই 1 সমান সমান রুট 2। আর আমাদের লাগবে সেক a, তাহলে সেক a সমান সমান অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ ডিভাইড বাই ভূমি। তাহলে আমরা আমাদের এইখানে মানটি এখন বসাই। কোসেক স্কয়ার a, তাহলে কোসেকের মান পেয়েছি আমরা রুট 2 আর রুট 2 এর উপর স্কয়ার মাইনাস সেক স্কয়ার a, আমরা সেকের মান জানি রুট 2 ডিভাইডেড বাই রুট 3 তার উপরে বর্গ ডিভাইডেড বাই, তাহলে রুট 2 তার উপরে স্কয়ার মাইনাস রুট 2 ডিভাইডেড বাই রুট 3 তার উপরে স্কয়ার সমান সমান 2 মাইনাস 2/3 রুট স্কয়ার কাটা, আর 2 প্লাস 2 ডিভাইডেড বাই 3, 2 প্লাস 2 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা যদি এইখানে 3 লসাগু নিই, তাহলে আমরা পাবো 3 দুগুণা 6 মাইনাস 2, আর আমরা এইখানে পাবো 6 প্লাস 2 ডিভাইডেড বাই 3, এই 3 কাটা, তাহলে আমরা এখানে পাবো উপরে 6 মাইনাস 2, 6 মাইনাস 2 সমান সমান 4, 6 প্লাস 2 সমান সমান 8, তাহলে 4/8 সমান সমান 1/2। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদেরকে দেওয়া ছিল tan a সমান সমান 1 ডিভাইডেড বাই রুট 3, tan a সমান সমান 1 ডিভাইডেড বাই রুট 3। আমরা জানি tan a, আমরা এটাকে a ধরলাম, এটা হচ্ছে আমাদের a কোণ, যেটাকে আমি এখানে থিটা দেখাচ্ছি। তাহলে tan a সমান সমান লম্ব বাই ভূমি, থিটার বিপরীত বাহু লম্ব এবং থিটার সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। তাহলে আমরা অতিভুজ বের করব। আচ্ছা, আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে রুট 3 উপর স্কয়ার প্লাস 1 সমান সমান 3 প্লাস 1 সমান সমান রুট 4, রুট 4 আর রুট 4 সমান সমান 2, রুট 4 সমান সমান 2। তাহলে আমরা কোসেক a সমান সমান পাবো অতিভুজ বাই লম্ব, তাহলে 2, আর সেক a সমান সমান পাবো 2 ডিভাইডেড বাই রুট 3, 2 ডিভাইডেড বাই রুট 3। তাহলে আমাদের এইখানে পুরো ম্যাথের মানগুলো চেঞ্জ হবে, এই পুরো ম্যাথের মানগুলো আমাদের চেঞ্জ হবে। আচ্ছা, আমরা আবার দেখি কোসেক স্কয়ার a, কোসেক a সমান সমান 2, তাহলে 2 এর উপরে স্কয়ার মাইনাস সেক স্কয়ার a,
সেক এ সমান সমান 2 ডিভাইডেড বাই √3 তার উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই √3 তার উপরে স্কোয়ার সমান সমান 4 মাইনাস 2 দুগুণা 4 ডিভাইড বাই 3, 2 দুগুণা 4 আর √3 এর উপরে বর্গ মানে 3, তাহলে 4 প্লাস 4/3, 4 প্লাস 4/3। তাহলে আমরা এতে নিচে 3 লসাগু নিই, তাহলে 3 4 12 মাইনাস 8, 12 মাইনাস 4, 12 মাইনাস 4, 12 মাইনাস 4। অনুরূপভাবে 12 প্লাস 4 ডিভাইড বাই 3, 12 প্লাস 4 ডিভাইড বাই 3, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে এই ওপরে 3 নিচে 3 কাটা, তাহলে আমরা পাবো উপরে 8 নিচে পাবো 12 আর 4 হচ্ছে 16, এই 8 আর 16 কাটাকাটি করলে আমরা পাবো 1 ডিভাইড বাই 2। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা তাহলে এই নেক্সট ম্যাথটি দেখি যে এই ম্যাথটি আমরা কিভাবে করব। আমাদের দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান সমান 4/, আর আমাদেরকে মান বের করতে বলেছে কোসেক এ প্লাস কট এ সমান সমান কত। আমরা একটি সূত্র জানি, আমরা জানি আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার এ, 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ, 1 প্লাস কট স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ, বা কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ যদি আমি ওই পারে মাইনাস করি তাহলে আমরা পাবো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা করি তাহলে আমরা পাবো কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ, কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1, বা আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে কোসেক এ প্লাস কট এ, আর আমাদের এই মানটি দেওয়া আছে ইন্টু 4/3, 4 ডিভাইড বাই 3 সমান সমান 1। অতএব আমাদের এই মানটি বের করতে হবে, আর এই অংশ এই পারে চলে এলে 3/4, তাহলে কোসেক এ প্লাস কট এ সমান সমান 3/4 সমান সমান 3/4। এইটা হলো আমাদের অ্যান্সার, এইটা হলো আমাদের অ্যান্সার। আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ, 1 প্লাস কট স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এই কট স্কোয়ারকে আমি এই পারে যে মাইনাস কট স্কোয়ার এ করলাম, আর এই 1 অর্থাৎ এই অংশকে এই পারে নিয়ে আসলাম আর এই 1 কে এদিকে রাখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলাম, এ প্লাস বি এ মাইনাস বি, কোসেক এ প্লাস কট এ কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1। আমাদের এই অংশের মান উদ্দীপকে দেওয়া আছে, তাহলে এইটার মান হচ্ছে 4/3, তাহলে আমরা 4/3 মানটি বসালাম, তাহলে এই মান ওই পারে চলে গেলে জাস্ট উল্টে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা একদম শেষ ম্যাথে চলে এসেছি। আমরা আজকে এই ম্যাথটি করে আজকের ক্লাস শেষ করব। তো দেখি আমাদের একদম এই ম্যাথটি খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ, এই ম্যাথটিতে আমরা 3টে স্টার দেব, 5টা দিলাম। এটি খুব একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। তো দেখি আমাদের এই ম্যাথে কি দেওয়া আছে। দেওয়া আছে cot a সমান সমান b/a, এইটা আমাদের দেওয়া আছে, এইটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। cot a সমান সমান b/a, a sin a minus b cos a ডিভাইডেড বাই a sin a plus b cos a, এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমাদের যা দেওয়া আছে তা আমরা লিখলাম।
আমরা জানি cot a সমান সমান cos a ডিভাইডেড বাই sin a, cos a ডিভাইডেড বাই sin a সমান সমান b বাই a। আমরা যদি এইবার উল্টে দিই উপরে, তাহলে আমরা পাবো sin a ডিভাইডেড বাই cos a, sin a ডিভাইডেড বাই cos a সমান সমান a বাই b, সমান সমান a বাই b। উভয় পক্ষে যদি আমরা a বাই b দ্বারা গুণ করি, উভয় পক্ষে যদি আমরা a বাই b দ্বারা গুণ করি, তাহলে পাবো a sin a ডিভাইডেড বাই b cos a সমান সমান a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ, a বাই b দ্বারা উভয় পক্ষে গুণ, উভয় পক্ষে গুণ, উভয় পক্ষে গুণ, a বাই b দ্বারা উভয় পক্ষে গুণ, a বাই b দ্বারা উভয় পক্ষে গুণ। এইবার আমরা যা করব সেটি হচ্ছে বিয়োজন যোজন। বিয়োজন যোজন হলো লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর, উভয় পক্ষে সেম কাজ করতে হবে। তাহলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a, b cos a সমান সমান অনুরূপভাবে এখানেও সেম কাজ, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই হলো আমাদের অ্যান্সার। এই ম্যাথটি আমরা খুব গুরুত্ব সহকারে দেখব, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। দেওয়া আছে cot a সমান সমান b বাই a, cot a সমান সমান b বাই a, cot a সমান cos a ডিভাইড বাই sin a, cos a ডিভাইড বাই sin a সমান সমান b বাই a। আমরা এবার এটাকে উল্টে দিলাম, উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ, উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ, তারপরে বিয়োজন যোজন, বিয়োজন যোজন। তাহলে আমরা একটু সাইড নোট দিয়ে দিব, পাশে লিখবো বিয়োজন যোজন, বিয়োজন যোজন, বিয়োজন যোজন, বিয়োজন যোজন, বিয়োজন যোজন, বিয়োজন যোজন। আমরা এটা বিয়োজন যোজন করে পাই। এই ছিল আমাদের 9.1 এর প্রমাণ টাইপের ম্যাথ। আর কিছু কয়েকটা ম্যাথ আমি 9.1 এর দেখাবো, তারপরে আমরা 6 নাম্বার লেকচার থেকে কিছু অংশ থাকবে 9.1, তারপরের বেসিক অংশ আমরা চলে যাব 9.2 এর লেকচারে।